হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই রেসিপি দেখে সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকের রেসিপি সাগুর মিষ্টি। সাগুর মিষ্টি কিভাবে তৈরি করি আর আজকের রেসিপি শেয়ার করবো। এই মিষ্টিগুলা খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি আর ক্রাঞ্চি। তাহলে চলো আমি এখন রান্না শুরু করি। আর রান্না করার সময় শেয়ার করবো কিতা কিতা উপকরণ দিয়া দিয়ার। এখানের মাঝে আমি হাফ কাপ সাগু আনছি, সাবুদানা অথবা সাগু সিড। আমি এই সাগুগুলা 3-4 বার পানি দিয়া বালা করে ওয়াশ করিয়া নিমু, ক্লিন করিয়া নিমু। এগুলা সাগুগুলা বিজানির আগে যদি এইভাবে ক্লিন করে নেওয়া হয় তাহলে দেখা যায় পরবর্তী সময় সাগু নষ্ট হয় না, খুব সুন্দর হইয়া এগুলা ভিজে। এই যে 3-4 বার আমি ধোয়ার পরে রাখি দিছিলাম আধা ঘন্টা লাগি। তো আধা ঘন্টা পরে আমি আবার দেখাই আর এরকম হয়েছে। তো এখন আমি পানিগুলা জড়াইয়া নিমু। এই যে এখানে একটা স্ট্রেইনারের মাঝে রাখছি পানি জড়ানির লাগি। পালা করি পানি জড়ানির পরে আমি শেয়ার করবো বাকি প্রসেস। 30 মিনিটর লাগি আমি রাখছিলাম এই সাগুগুলা। এখন আমি 2টা ডিম এইখানের মাঝে ভাঙ্গিয়া নিয়ার। তো ডিম আমি এখন বালা করে মিক্স করি নিয়ার, সাথে দিয়া দিমু চিনি। আর এইখানে চিনির পরিমাণ হইল 1/4 কাপ। চিনি সম্পূর্ণ নির্ভর করে কে কতটুক মিষ্টি খাইতা। তো আমার টেস্ট অনুযায়ী আমি এই চিনি দিয়ার 1/4 কাপ আমি চিনি দিয়া দিমু। অল্প পরিমাণ রাখছি পরবর্তী সময় এগুলা দেওয়ার লাগি। এখন 1 পিঞ্চ পরিমাণ আমি সল্ট দিয়া দিলাম, লবণ দিয়া দিলাম, অল্প পরিমাণ লবণ। ডিমের সাথে আমি বালা করে মিক্স করে নিয়ার। চিনি কিছুটা আমি এইখানে বালা করে মিক্স করিয়া গলাইয়া নিয়ার। এই যে দেখতে পারা সাগুগুলা কিছুটা পানি জড়ছে, তারপরে এইরকম সিফিয়া নিয়ার অনেকগুলা পানি রয়ে গেছে। এভাবে যদি সিফিয়ান পানি বালা করে জড়াইয়া না নিন তাহলে দেখা যাইব টেস্ট অর না। মিষ্টি তৈরি করার পরে যে সময় ভাজমু তেলের মাঝে এই সময় দেখা যাইব শুধু পানি বাইরর। এই কারণে আমি সবগুলা সাগু বালা করি সিফিয়া এই যে দিয়া দিলাম এইখানের মাঝে। এই যে দেখতে পারা সাগু কিরকম হয়েছে। আগে দেখা গেছিল কিছুটা শক্ত রয়েছে, এখন আর একটু নরম হয়েছে। এখন দিয়া দিলাম আমি হাফ কাপ কোকোনাট, গ্রেটেড কোকোনাট, ফ্রেশ কোকোনাট আমি দিয়া দিছি। আর অল্প দিয়া দিলাম। কোকোনাট একটু বালা, নারিকেল একটু বেশি হইলে খাইতে খুবই টেস্টি হয়। হাফ কাপ না দিয়া 1 কাপও দেওয়া যায় দিতে চাইলে। বালা করে আমি মিক্স করি নিয়ে ডিমের সাথে সাগু আর নারিকেল। এখন আমি কিছু ময়দা দিয়া দিমু, প্লেন ফ্লাওয়ার। এখানে আমি হাফ কাপ আনছি, অল্প অল্প করিয়া আমি দিয়া দিমু যতটুক লাগে। সম্পূর্ণ যদি লাগে তাহলে দিয়া দিমু, যদি কিছুটা কম লাগেও কোনো অসুবিধা নাই। এই যে আমি মিক্স করি আর খুব তাড়াতাড়ি মিক্স করার সাথে সাথেই এগুলা তেলের মাঝে বাজিয়া নেওয়া লাগে। যত সময় থাকবো এইখানের মাঝে তত দেখা যাইব যে শুধু পানি বাইরর। আর বেশি ময়দা যদি দেওয়া হয় তাহলে দেখা যাইব আবার টেস্টও কমে যায়, ভিতরে শুধু ময়দার মতো দেখা যাইব। যতটা সম্ভব কম ময়দা দিয়া এই পিঠা তৈরি করলে খাইতেও খুব টেস্টি হয়। এই পর্যায়ে যদি চিনি দেখা যায় আর একটু কম হয়েছে তাহলে দিয়া দেওয়া যাইব। তো আমার 1/4 কাপের মাঝে অল্প পরিমাণ রয়েছিল চিনি, এই চিনিগুলা দিয়া আমি বালা করে আবারও মিক্স করি নিয়ার। তো আমি পুরাপুরি 1/4 কাপ দিয়া দিছি। তো আবারও মিক্স করার পরে দেখলাম যে কিছুটা নরম হয়ে গেছে, তো আমি আর একটু ময়দা দিয়া দিলাম। তো পুরাপুরি অল্প অল্প করিয়ে আমি ময়দা দিয়া দিয়ার দেওয়ার পরে আমি এগুলা আবারও মিক্স করিয়া নিয়ার। এই যে দেখা যার অনেকটা নরম রয়ে গেছে। তো আমি হাফ কাপ আনছিলাম, তো পুরোটাই দিয়া দিলাম। দেওয়ার পরে আবারও মিক্স করিয়া সবগুলা বালা করে মিক্স করি নিয়ার। পুরাপুরি হাফ কাপ দিলাম, দিয়া মিক্স করিয়া এখন আমি তেলের মাঝে এগুলা বাজিয়া নিমু। তো আমার মিক্স করা শেষ হয়ে গেছে। এদিকে একটা ফ্রাইং প্যানের মাঝে আমি তেল গরম করিয়া নিছি। কুকিং অয়েল, সানফ্লাওয়ার অয়েল আমি ইউজ করি। আর
তো এখন আমি মিষ্টির শেপ দিয়ে একটু লম্বা সাইজের করিয়া নি আর দেখতে পারা কীরকম আমি দিয়ে কীভাবে দিলে একটু লম্বা সাইজ হয়। রাউন্ড শেপও করা যায়, যে যেভাবে পছন্দ করেন। কেউ লম্বা বালা পাইন, কেউ একটু রাউন্ড শেপ বালা পাইন। তো আমি একটু লম্বা সাইজের এরকম করিয়া নিলে আমার কাছে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। বেশ কয়েকটা মিষ্টি আমি এখানের মাঝে দিয়া দিছি, যতটুক এই পানের মাঝে জায়গাও এতটুক দিয়া দিলাম। এখন অপেক্ষা করবো এগুলা একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। একটা সাইড যখন একটু গোল্ডেন কালার হয়ে যাব তখন আমি আদার সাইডটা দিয়া দিব। একটা সাইড একটু সোনালি কালার হয়েছে, তো আর একটা সাইড আমি দিয়া দিই আর সুন্দর করিয়া দুইটা সাইড আমি এভাবে বাজিয়ে নিব। এই সাগর মিষ্টি ভাজার সময় খুব সুন্দর একটা গ্রান বাইর হয়, আমার কাছে খুবই ভালো লাগে। দয়া সাইড আমি খুব সুন্দর করি উল্টাইয়া বাজিয়া নি আর একটা সাইড বাজলে হইতো না, দয়া সাইড খুব কেয়ারফুল ভাবে বাজিয়া নেওয়া লাগে আর খুব তাড়াতাড়ি এগুলা কালার আই হয়। তো আমি দয়া সাইড খুব সুন্দর করে এগুলা বাজিয়া নি আর ভাজা হয়ে গেলে এগুলা উঠাইয়া নিমো। মিডিয়াম হিটে এগুলা আমি বাজিয়া নি আর হাই হিট দিলে দেখা যাইব বাইরের অংশটা খুব তাড়াতাড়ি কালার আইছে আর ভিতরটা খুব হয়েছে না ভালো করে। এই কারণে আমি একটু সময় নিয়ে এগুলা বাজিয়া নিলাম। তো খুব সুন্দর একটা কালার আইছে, ক্যামেরার মাঝে অত সুন্দর দেখা যান না কিন্তু খুব সুন্দর একটা কালার আইছে। দয়া সাইডের খুব সুন্দর কালার হয়েছে, ভিতরটাও খুব হয়ে গেছে। তো এগুলো আমি উঠাইয়া নিলাম আর অবশিষ্ট যেগুলো রয়েছিল এখন আমি এগুলো আবারও বাজিয়া নিব। একটু লম্বা লম্বা করে এগুলা দিয়া দিয়ার সবগুলো আমি এখন এখানের মাঝে দিয়া দিলাম। তো একটা সাইড একটু হালকা সোনালি কালার হওয়ার পরে আমি উল্টাইয়া নিয়ার আদার সাইডটা আমি ভালো করে বাজিয়া নিব এরকম সোনালি কালার করিয়া। এত খুব সুন্দর একটা কালার আইছে। তো সবগুলো আমার বাজা ওর আস্তে আস্তে আমি এগুলা বাজিয়া নিয়ার আর দয়া সাইডটা আমি ভালো করে বাজিয়া নিয়েছি, কালারটাও ভালো আইছে আর ভিতরটাও খুব হয়ে গেছে। এখন আমি এগুলা উঠাইয়া নিয়ার এই তো বাজা হয়ে গেছে সবগুলা সাগর মিষ্টি। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। যারা আমার নতুন চ্যানেলে আজকের এই ভিডিও দেখা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।